নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া। তো আজকে আমি পূজা ঘর থেকে আমার ব্লগটাকে শুরু করলাম। তাহলে চলো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম। সকালে উঠে যে কি হুড়াতাড়া লেগেছে, মানে কি বলবো, তাড়াহুড়া করে দুইবার বাজারে গেছি। একবার গেছিলাম পুজোর জিনিস আনতে। তো এখানে পুজোর জিনিস এনে যত শিবরাত্রি শুক্রবারে লেগেছিল, তো শনিবারে আমি সকালবেলা জল ঢেলে নিয়েছি। বাড়িতে শিবকে দিলেই কিন্তু অনেক, মন্দিরে যেতে হয় না। অনেকজনই যায় মন্দিরে, বাট আমার যত বাড়িতে শিব আছে, তো বাড়ির শিবকে আমি অনেক সুন্দর করে ভালো করে যা যা লাগে সব দিয়েছি। সত্যি আমার না খুব ভালো লাগে পুজো দিতে। তো এইখানে দেখো ফুল টুল আনা হয়ে গেছে। ঠাকুরঘরে ঢুকে প্রথমে কিন্তু ঠাকুরদেরকে স্নান টান করিয়ে তারপরে ঘর মুছে, মানে ঠাকুর ঘর মুছে আর বাসন টাসন দিয়ে সব কিন্তু রেডি করে শিবকেও কিন্তু আমি ভালো করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। এখানে আমি শিবের মন্ত্র পড়ে 3 বার অঞ্জলি দেওয়ার মতনই, মানে অঞ্জলি দিচ্ছিলাম একা একাই। তো একটু তুলসী পাতার জলও ছিটিয়ে নিলাম। এটা ছিটাতে হয়, গঙ্গা জল থাকলে তো আরোই ভালো, তুলসীর জল ছিটালেও হয়ে যায়। যাই হোক, সকাল থেকে উঠে ঠাকুর ঘরে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতন লেগে গেছে। এই পরিষ্কার টরিষ্কার করে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পুজো দিতে যে যা ভালো লাগে, মানে কি বলবো। তারপরে যখন পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম এক এক করে ভোগ। তো আজকে দিয়েছি আঙ্গুর আর মিষ্টি, দিয়ে দিলাম সব ঠাকুরকে ভোগ। এখানে আমি ফুল দিয়ে ভালো করে সিংহাসনকে সাজিয়ে নেব। সত্যি সিংহাসনটা সাজাতে কিন্তু ফুল দিয়ে ভালোই লাগে, তাই না? কদিন পরে তো আবার নতুন ঠাকুর ঘর তৈরি হবে, খুব শীঘ্রই কিন্তু আমাদের ঠাকুর ঘর তৈরি হবে। তো এখানে দেখো আমার কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন শিব ঠাকুরের জন্য আমি ভোগটা তৈরি করছি। আমি সব দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি এখন বাতি জ্বালাবো আর ভালো করে ধূপকাঠি জ্বালিয়ে জুগর দিয়ে আর ঘণ্টা, তারপরে কাঁসা বাজিয়ে, মানে কাঁসা বলতে কি শঙ্খ বাজিয়ে এখন ঠাকুরদেরকে জাগাবো। এই সকাল সকাল উঠে কিন্তু একা সংসারে কি সুন্দর করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে সংসারে সম্পূর্ণ কাজ করে সত্যি আমার খুব ভালো লাগে। মানে তাড়াতাড়ি করে ফেললাম, কি সুন্দর করে এই 3 ঘন্টার মধ্যে আমি সব কাজ সেরে ফেললাম। আর এখানে আমি সারা ঘরে দেখিয়ে নেব ধূপধুনা। মানে সকালে উঠে যে কি তাড়াহুড়া লাগিয়েছিলাম আমি কি বলবো। শরীরটাও ভালো না, কিন্তু হ্যাঁ, শরীর ভালো না থাকলে সংসারের কাজ তো করতেই হবে। তো আমি বাজারে গেছিলাম ঠাকুরের জন্য কিছু পূজা বাজার করতে। করে এসে দেখলি আমি পূজাটা দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরঘর থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বাজারে যাব সবজি আনতে। সবজি এনে আজকে স্যাটারডে এমনিও নিরামিষ আর এমনিও আমি নিরামিষ খাবো। তো আজকে আমরা ডাল, মানে মুগ ডাল বা ছোলা ডাল কিছু একটা বানাবো। সজনা আলু দিয়ে আজকে তরকারি হবে, একটা পনিরের তরকারি হবে। ভেবেছি এগুলোই করবো আইটেম, দেখি কি করা যায়। তো আগে আমার ঠাকুর কিছুক্ষণ থাকুক 5 মিনিট, আবার প্রসাদ উঠে আমি ড্রেস চেঞ্জ করে যাবো মানে বাজারে সবজি বাজার করতে। তো চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ভালো থাকো, সুস্থ থাকো, চলো। গেছিলাম পুজো দিতে, মানে টাইমই চলে গেছে, কিন্তু না, তখন বাজছিল ঠিক 10:30, 11টাও বাজেনি। তারপরে আমি এখানে সজনা কাটতে কাটতে আমার বড় চলে আসছে সকালের খাবারটা খেতে। অ্যাকচুয়ালি ও খেয়ে যায়, যত আজকে শনিবারের দিন আমাদের ঘরে কিন্তু এমনও নিরামিষ রান্না হয়, তার জন্য সব কিছু কিন্তু আমাদেরকে ধুয়েই রান্না করতে হয় আর বাসি গ্যাস মুছেই কিন্তু করতে হয়। তো সকালে তেমনটা কিছু হয়নি, শুধু বাসি গ্যাসটা মুছে আমার ছেলেকে আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে, ওর পরীক্ষা ছিল। এখানে আমি কাজ করতে করতে কিন্তু চাটা খেতে ভুলে গেছিলাম, তাই চাটা বানিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে এসে পড়লাম এক এক করে সবজি কাটতে আর বানানো স্টার্ট করে দিলাম। এখানে সজনা আলু দিয়ে ডাল, মানে ছোলার ডাল, আর এখানে পনিরের তরকারি হবে, তাই পনিরগুলি এক এক করে কেটে নিচ্ছি। তার পাশাপাশি আমি ঘরে যা কাজকর্ম আছে এগুলা সব আমি নিট অ্যান্ড ক্লিন করে নেব। আমি কাজের সূত্রে কিন্তু সব কাজ করিনি, মানে আছে না যে রান্না হচ্ছে ভাজা হচ্ছে তার মধ্যে একটা কিছু কাজ করিনি। তারপরে খেয়ে নিলাম।
নিলাম ওষুধ, যত শরীরটা ভালো না ওষুধটা তো খেতে হবে, তো খেয়ে নিলাম ওষুধ। এখানে আমি রান্না করতে করতে চলে আসব মানে এই হলরুমটা পরিষ্কার করতে। এই সোফা টোফা দেখলে তো কি নোংরা, তো পরিষ্কার করতে করতে চলে আসবো পনিরের তরকারি বানাতে। তো পনিরটা তো যত কেটে রেখেছিলাম, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এক এক করে ভেজে নেব। তারপরে পনির ভাজা হয়ে গেলে ভেজে নেব আলুটা। তোমরা কিভাবে সংসার করো, কিভাবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কাজ করো, সত্যি অনেকটা টাফ হয়ে যায়। আর আমি যে কাজ করতে করতে ক্যামেরাও করি, আবার মানে তোমরা মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়ে যায়। কিন্তু কী করবো বলো তো, তোমাদের সাথে এখন রোজকার ব্লগ শেয়ার করতে করতে আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই হয়তো ভাবে যে আমি রান্নাবান্না কিছুই করি না। হ্যাঁ, এমনটা কিন্তু হয়েছিল। কেন কি দেখো, নতুন এসে সব জায়গায় কিন্তু সব কিছু করা যায় না, সব জায়গার নিয়ম আলাদা। বাপের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু প্রায় রান্না করতাম, কিন্তু এখানে এসে যে ফট করে রান্না করা, এটা না ওইটা না, এবার দিবে কাজ করার সাথে সাথে রান্না করার সাথে সাথে কেউ যদি রোকটোক করে না, তাহলে কিন্তু ভালো লাগে না। বেশ কিছুদিন আমি নিজের মতন করে রান্না করে, বেশ নিজের মতন করে বাড়ির কাজ করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারলাম, সেটা আমার ভেবে এত ভালো লাগলো। এখন সত্যি মানে বলে না, বউদের দিন যত যাবে তত তার দায়িত্ব বেড়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই, আমার এখন দায়িত্ব পুরো বেড়ে গেছে। আর আমার কিন্তু কষ্ট হয় না, কিন্তু কেন কি আমি টাইমলি সব করিনি। আর টাইমলি করাটা কিন্তু আমি পছন্দ করি। অনেক মানুষ আছে সারাদিন ধরে কাজ করে, না আমি সারাদিন ধরে কাজ করতে পারি না। আমি যখনই করব, আমি 1টার বা 2টার মধ্যেই কিন্তু রান্নাবান্না বাড়ির সমস্ত কাজ আমি করে নেব। যত এখন কাজের একটা মাসি আসে শুধু ঘর মুছতে আর কাপড় বাসন মাজতে, কাপড়টা কিন্তু আমাদেরকেই কাচতে হয়। যেদিন মনে করো আমার শরীরটা ভালো না, রান্নাবান্না করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই, কিন্তু কাপড়টা হয়তো আমি 1 দিন 2 দিন পরে ধুই। তারপরে দেখো এখানে আমি ছেলেকে খাওয়াচ্ছি, তার পাশাপাশি ও ইয়ার্কিও মারছিল। ওকে ভাত খাইয়ে আমার কিন্তু সম্পূর্ণ রান্নাঘর ক্লিন করা শেষ। তারপরে চলে আসলাম এক এক করে কাপড় ধুতে। কাপড় না কাচলে না মনে হয় না কাজ করেছি, সত্যি তাই। তো এখানে আমি কাপড় কাচতে কিন্তু আমার 1 ঘন্টার মতন লেগে গেছে। ভালো করে কাপড় না কাচলে কিন্তু ভালোই লাগে না। তো আমি এক এক করে সব কাপড় কেচে নিলাম, তারপরে আমি এখন এক এক করে সব আমি এখন মেলে দেবো। তো এখানে আমার কাপড় কাচা হয়ে গেল। তা আমি দেখো এখানে স্নান করেও এসে আমি এখন লাঞ্চ করব। তো এখানে কিছু কাজ আছে রান্নাঘরে, সেটাকে আমি এক এক করে বাসনগুলি ঠিক মতন জায়গায় রেখে আমি একটা থালা নিয়ে এক এক করে ভাত সবজি সব নিয়ে নেব। আর আমি কিন্তু একসাথে সব নিয়ে কিন্তু খেয়ে নিই। অনেকজন আছে একটা একটা তরকারি দিয়ে খায়, বাট না, আমি একসাথে খেয়ে নিই। খেতে কিন্তু দারুণই হয়েছিল। এখানে খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চ হয়ে গেল। এখন 2টা 11 বাজে। তো আমি এখন আসছি উপরে। মানে কি হয়েছে, সকালবেলা একটা জিনিস খুঁজতে গিয়ে আমি পুরো আলমারির কাপড়গুলি ফেলে দিয়েছি। এখন এগুলো গুছাবো, কি করবো বলো? এটা হয়, কোনো একটা জিনিস খুঁজতে গেলে না পুরা মানে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছো? এখন এগুলো সব গুছাবো। এখানে দেখো আমার লাঞ্চ করা হয়ে গেল। তা আমি এখন এই যে আলমারির কাপড়গুলি বেশ ভালোই হলো, এলোমেলো করে রেখেছি। কেন কি কবে থেকে ভাবছি গুছাবো করে, কিন্তু পারছিলাম না। তাই আমি এখানে সব আলমারি কয়টা কাপড় ভালো মতন গুছিয়ে রেখে দেব। আর এখানে সোফাতে কিছু কাপড় আছে, এগুলা গুছিয়ে আমি চলে যাব ঘুমোতে 2 ঘন্টার জন্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 5:30 বেজে বাজলো। তো অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি, সত্যি আজকে ঘুমটা অনেক ভালো হয়েছে। ঘুমটা যদি ভালো না হয় না, তাহলে শরীরটা ভালো লাগে না। তো আর একটু শোয়ার ইচ্ছে ছিল, বাট না, এত ঘুমিয়েছি আর শুতে ইচ্ছা করছে না। তো উঠে একটা মিষ্টি খেয়েছি, আজকে ঠাকুরকে যে পুজো দিলাম। তো মিষ্টি খেয়ে এখন একটু টিভি দেখবো। তো দেখি সন্ধ্যাটা কীভাবে কাটে, কি করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি জাস্ট সন্ধ্যাবেলা কীভাবে কাটাবো জাস্ট ভাবছিলাম। এখানে আমার বর আসলো, ফোন করলো যে বাজারে আসো। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরে কিছু জিনিস নেওয়ার ছিল, সেটা তোমরা দেখতেই পারবে। তো আমার বর নিতে আসছিলো। ও লাঞ্চ করে ওর লাঞ্চটা অনেক দেরি করে করেছে। যত বিজনেস করে তত একটু টাইম লাগেই।
তো আমিও বললাম যে একটু খেয়ে রেস্ট করো, ততক্ষণ আমি রেডি হইনি। রেডি হয়ে চলে গেলাম মার্কেটে, মানে রান্নাঘরে কিছু জিনিস আনতে আর বাড়ির ঘড়ি আনতে। তো এটা হচ্ছে আমাদের দোকান। তারপরেও ওকে রেখে, মানে আমার বর বলছে তুমি গিয়ে দেখো কি পছন্দ হয় কিনে নাও। তারপরে বাসনপত্র কিনে আমি চলে গেছিলাম ঘড়ি আনতে। তো আমার বরকে নিয়ে এবার গেলাম যে চলো, ঘড়ির দামটা ঠিক আমি বুঝতে পারছি না। তো নিয়ে নিলাম একটা ঘড়ি। ঘড়ির দোকান কিন্তু দুইটা দেখে এখান থেকে একটা পছন্দ হয়েছে। তারপরে চলে গেলাম আমার জন্য জুতা নিতে। এখন রাফ ইউজের জন্য কিন্তু সব জুতা ছিঁড়ে গেছে, তাই ভাবলাম যখন আসছি একটা জুতা নিয়ে নিই রাফ ইউজের জন্য। খুব ভালো লাগলো, শাড়ির সাথে চুড়িদার সব কিছুর সাথে তুমি এই জুতাটা পরতে পারবে। তো এটা হচ্ছে সব জুতার সব। তারপরে নিয়ে নিলাম জুতাটা পছন্দ হয়েছে, সিম্পল একটা শু নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কেকের দোকানে, মানে আমার ছেলে পেস্ট্রি খাবে, কিন্তু ও পেস্ট্রি খায়নি, খেয়েছে ও মিনি পিৎজাগুলি হয় হটডগ, এগুলো খেয়েছে। তো আমিও ওর সাথে একটু খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে একটু বসে বসে বোর হচ্ছিলাম, যত আমার সাথে শেয়ার করছিল না বাচ্চারা, তাই তারপরে জোর করে একটু খেলাম। তারপরে নিয়ে নিলাম বাড়ির জন্য চায়ের সাথে কিছু খাওয়ার জন্য ভেজ পপ। তারপরে নিয়ে নিলাম টোটো নিয়ে চলে গেলাম বাড়ি থেকে দেখাচ্ছি যে কী নিলাম। তো এখনই বাড়ি আসলাম। তো জিনিসপত্র নিয়ে আসলাম। বাসনের দোকানে গেছিলাম, কি এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। বাসনের দোকানে গিয়ে ভিডিও তো করতে পারছিলাম না, কেন কি আমি জিনিস দেখছিলাম আর তার সাথে আমার বাচ্চাও ছিল। তো বাচ্চাকে সামলাবো নাকি জিনিস কিনবো না ভিডিও করব, মানে জাস্ট এত প্রবলেম হয়ে যায়, সত্যি খুব প্রবলেম হয়ে যায়। আর মার্কেটে এত ভিড় না, তাই বাচ্চাকে ছেড়ে ভিডিওটা করা সম্ভব হয় না। যতটুকু পেরেছি ততটুকু মানে করতে পারলাম, কেন কি বাচ্চা সামলানো, এত গাড়ি ঘোড়া, এত ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও করা যায় না। এক হাতে মোবাইল, এক হাতে বাচ্চা, এক হাতে জিনিস, তো হয় না, তাই না? তাই সম্ভব ওইভাবে ভালো করে ভিডিও করা সম্ভব হয় না। যাই হোক, যতটুকু পেরেছি করতে পারলাম। তো চলো কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই। যে ওয়াচ কিনেছি, মানে আমাদের এখানে ঘড়িটা মানে অনেক দিন হয়ে গেছে, আনা হয় না, তো আজকে ফাইনালি কিনে আনলাম এই হোয়াইট কালারের মধ্যে ঘড়িটা। আর কিনেছি চা ছাঁকনি, আর দেখো চায়ের পাইপেন, আর গুবলু কি নিয়েছে দূরবীন নিয়েছে। আর এখানে কিছু খাওয়ার জিনিস নিয়েছি আমি, তোমার ভেজ পপ চায়ের সাথে খাওয়ার জন্য এনেছি। তা এখন ঘড়িটাকে লাগাবো, চলো। চাটা খেয়ে চলে আসলাম, মানে আমার গুবলু ম্যামের বাড়িতে কিন্তু অনেক সুন্দর শিব পূজা হয় মূর্তি দিয়ে। দেখো কি সুন্দর, সবাই প্রণাম করো। ভোলেনাথ ওনারা মানে শিবরাত্রি করে খুব সুন্দর করে। তো এখানে দেখো কি সুন্দর ভোলেনাথ। তো প্রণাম জানিয়ে এখানে সবাই এক এক করে সবাই খিচুড়ি খেতে বসছিল। মানে ওনার ম্যামের বাড়িতে কালী পূজা, শিব পূজা সবই হয়, খুব সুন্দর, ভালোই লাগলো। খিচুড়িটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো দেখো এক এক করে সবাই খেয়ে উঠে যাচ্ছিল। তা আমি বললাম আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব বাড়ি, আমি আর এখানে বসে খাবো না। তো খুব সুন্দর পূজা হয়েছিল। এখানে দেখো খিচুড়ি নিয়ে আসছি, আমাদের ফেভারিট খিচুড়ি। তো দেখলে কি সুন্দর শিব পূজা করেছে, ওটা হচ্ছে আমার গুবলুর ম্যামের বাড়ি। তো একটু পরে খাবো, এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই, পরে খাবো এটা। এখন বেজে গেছে 10টা 22। ব্লগটাকে আমি এখানে শেষ করছি। ডিনার আমি খিচুড়ি খেয়ে নিয়েছি, তার এখন আর খাবো না, কেন কি খেয়েছি 9:30টার দিকে। তো এখন আর ভাত খাবো না। তো একটু ভাত বসিয়েছি আমার বরের জন্য, ও ভাত লাগবেই ওর। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো, টাটা, বাই বাই, গুড নাইট।